নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দিদি ভাই অনেক দূর থেকে এসছে, বা দিদি কোথা থেকে এসছে একবার জেনে নেব। দিদি, আপনি কোথা থেকে এসছেন? হ্যাঁ, বাগুইহাটি। কি নাম আপনার? লক্ষ্মী। তা বাড়ি থেকে কখন বেরিয়েছেন? 10টায়। তো এখানে পৌঁছলেন কটায়? 12:30। ডাইরেক্ট গাড়ি নিয়েছেন না? শিয়ালদা লোকাল ডাইরেক্ট এসেছেন? ঠিক। তাই জায়গা আপনার কেমন লাগছে সেটা শুনুন। কোনো অসুবিধা? যদি আপনাদের ওই দিকের বাগুইহাটি বা কলকাতার সাইডে কেউ যদি আসতে চায়, আপনি তাদের কি বার্তা দিতে চান? এখানে আসতে পারে তো? আসলে কোনো অসুবিধা নেই তো? এবার দিদিভাই অনেক রকম কালেকশন নিয়ে এসে সেগুলো দেখাবো, বা দিদিভাইয়ের সাথে পরিচয় নিয়ে। দিদি, আপনি ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি 3 মাস ধরে ভিডিও। তা ভিডিও দেখে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেছি। আবার সবসময় মাথায় থাকে না, অত বুঝতেও পারি না, ওই জন্যই আমি। তা দিদি অনেক রকম কয়েন নিয়ে এসছে, তা কয়েনগুলো আমি দেখবো। তা কয়েনগুলো আমি একবার দেখেছি, তা বন্ধুদের দেখাবো। তা এর মধ্যে সবাই যে রেয়ার আনতে পারবে এমনটি নয়, এর মধ্যে একটা সাবজেক্ট, পড়াশোনার মতো একটা সাবজেক্ট, এটা বুঝতে হবে। তা কিছু রেয়ার কালেকশনও দেখাবো, কিছু কমন কালেকশন। মোটামুটি 3 মাসের মধ্যে নলেজটা খারাপ নয়, মোটামুটি বুঝে বুঝে এনেছে। তা চলতি পয়সার থেকে ধরে ধরে গচ্ছিত করে রেখেছে। তা সেগুলো আমি দেখিয়ে দেবো দিদিভাই কী কী কালেকশন রেখেছে। তা কালেকশন দেখানোর আগে বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা ভিডিও দেখছো আমার, তারা আমার চ্যানেলটা, যারা নতুন হবে আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রচণ্ড সাপোর্ট করবে। আর ভিডিও বন্ধুরা কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, মিউল ভ্যারাইটিগুলো বুঝতে পারবে না। পুরো ভিডিওটা ক্লিয়ারলিটি দেখবে, তাইলে পুরো বুঝতে পারবে। তা দিদিভাইয়ের কালেকশন দেখাবো। প্রচুর রেয়ার কালেকশন নিয়ে এসে, রেয়ার কালেকশনও প্রচুর দেখিয়ে দেবো। দিদিভাইয়ের কালেকশনগুলো দেখাবো। দেখো দিদিভাই কত কয়েন নিয়ে এসে, দেখো দেখো। দিদিভাই জানেও না এর মধ্যে কত রকম রেয়ার কয়েন আছে। তা আমি কিছু রেয়ার কয়েন বের করেছি, কিছু ফরেন আছে। দেখো বন্ধুদের আগে প্রথম একটা কয়েন দেখাই, দিদিভাই বেছে বের করেছি। এই দেখো একটা কয়েন। এই কয়েনটা, এই যে কয়েনটা আছে বন্ধুরা, এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা ভালো করে দেখো বন্ধুরা। এই যে কয়েনটা, এইটা হচ্ছে নিকেলের হবে, নিকেল মানে লোহার হবে। কিন্তু এই কয়েনটা কপার নিকেলের হয়ে গেছে, চম্বুকে ধরছে না। সবার কাছে দেখবে যদি এই কয়েনটা, এই দেখো ভালো করে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা একটা ভ্যারাইটি সম্পূর্ণ। কত নিখুঁতভাবে দেখার পরে দিদির এই কয়েনগুলো বেরিয়েছে। দেখো এটা চম্বুকে ধরছে না, কিন্তু এইটা বইয়ে লেখা আছে এটা নিকেলের। তো এই কয়েনটা, এই যে চম্বুকে ধরেনি, এই কয়েনটা একটা রেয়ার কয়েন বন্ধুরা, দেখে নাও। এরকম যদি তোমাদের কাছে কয়েন থাকে, এটা একটা রেয়ার কয়েন। এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। দেখো এই কয়েনটা যদি অরিজিনাল, এইটা অরিজিনাল আছে, যদি এরকম অরিজিনাল কয়েন পাওয়া যায়, আমি 1,500 টাকা থেকে ইউএনসি পর্যন্ত 5,000 টাকায় নিতে পারবো। দেখে নাও, এইটা কিন্তু সচরাচর একটা শিখ জজের কয়েন। দেখে নাও কয়েনটা, দেখে নাও। এটা 47-এর, আমি রানিংয়ে বলি, এটা 50 পয়সা যাকে বলা হয়। এটা একটা 47-এর হাফ রুপি, হাফ মানে হচ্ছে 50 পয়সা। এইটা দেখো চম্বুকে ধরার কথা, কিন্তু এটা চম্বুকে ধরছে না, মিস্টেক হয়েছে, কপার নিকালে তৈরি হয়ে গেছে। কিন্তু এই কয়েনটা একটা মিস কয়েন। এই কয়েনটার অনেক দাম আছে বন্ধুরা, অনেক দাম। তা দেখো এই যে অনেক ডাব্বু কয়েন নিয়ে এসে, তা এর মধ্যে এরকমভাবে এই যে কয়েনগুলো, এই যে অনেক ডাব্বু কয়েন নিয়ে এসে, দেখো এই যে প্রচুর কয়েন নিয়ে এসে। কিন্তু এর মধ্যে থেকেও দিদিভাইয়ের অনেক বাড়িতে পুরাতন অনেক দিন পড়েছিল। তা এর মধ্যে থেকেও দিদির মন খুশ হয়ে গেছে। এর মধ্যে থেকেও একটা 70-এর কয়েন বেছে বের করেছি, দেখে নাও। একটা 1970, এই কয়েনটা 10,000 টাকা থেকে 25,000 পর্যন্ত দাম হয়। ইউএনসিতে 40,000 দাম হয়। ইউএনসি কন্ডিশনে 40,000 পর্যন্ত জেম কন্ডিশনে নেওয়া যাবে। দেখো কয়েনটা দেখো, ভালো করে দেখো বন্ধুরা, ছবি দিয়ে কোনো ভিডিও দেখো, হাতে দেখো। দিদিভাই নিয়ে এসছে, দিদিভাই জানেও না যে এত দামি কয়েন ওনার আছে। দেখো কিন্তু 70-এর কয়েনটা এরকম চম্বুকে ধরতে হবে। দেখো দেখো বন্ধুরা, চম্বুকে পুরো ধরতে হবে। এই লটে দিদিভাইকে আমি পেমনি একটা দাম বলেছি, দিদিকে দাম বলেছি যে 14,000 দাম বলেছি দিদিকে। দিদি আর একটু চাইছে, আমি বিবেচনা করে দেখি, একটু কাজ, আতস কাজ দিয়ে নিয়ে দেখবো কীরকম স্কেচ আছে, কীরকম কী আছে, সেই হিসাবে আমি 14,000 এই কন্ডিশনেই দিদিকে দাম বলে দিয়েছি। তা আর এইটা, এই যে যেটা পেয়েছি, এইটার দাম বলেছি, এই কয়েনটার দাম বলেছি হচ্ছে 3,000 টাকা। কন্ডিশনটা একটু ডাউন আছে বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ কন্ডিশনটা একটু ডাউন।
তা এরকম যদি কয়েন তোমাদের কাছে থাকে, দিদি দেখো পুরো বিছিয়ে দিয়েছে, পুরো কয়েনগুলো বিছিয়ে দিয়েছে, দেখো ভালো করে দেখো, প্রচুর কয়েন নিয়ে এসছে। তা দুটো বের করেছি, আর একটা বের করেছি, এই দেখো এইটা একটু কন্ডিশনটা প্রচণ্ড খারাপ, দেখে নাও। এইটা আবার দিদির মেয়ে নাকি ভালো করে প্যাকেট করে রেখেছে। তা এই কয়েনটা যা কন্ডিশন ঘষা মাজা, এইটা আমি 400 টাকা দাম বলেছি। দেখো পুরো ঘষা, অশোক স্তম্ভ ঘষে গেছে, এইটাও ঘষা, প্রচণ্ড ঘষা, সেই হিসাবে আমি 400 টাকা দিদিকে দাম বলেছি। দিদি প্রচুর কালেকশন নিয়ে এসছে, দুটো রেয়ার কালেকশন দেখিয়ে দিলাম, দুটো রেয়ার কালেকশন, ঠিক আছে। ডাব্বু কয়েনে 1970, মানে আর যারা আমাকে পাঠাচ্ছ অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবে, যারা বুঝতে পারবে না পাঠাবে, রাত 9টার পরে দাদা অবশ্যই রিপ্লাই দেবো, ভালো করে বুঝবে। আর ভিডিও আমি বলি যে কেউ কেটে কেটে দেখলে, ভাই বা বন্ধু বা দাদা কাকা যারা আছো, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না, কেটে দেখবে না। দেখো প্রচুর কয়েন নিয়ে এসছে। আর এই যে আমার এখানে বই বুক আছে, বই বুক দেখে দেখে কয়েন নেওয়া হয় প্রত্যেকটাই। দিদির বইয়ে মিলিয়ে মিলিয়ে দিদি মেয়ে পুরো ছবি তুলে নিল, আমার কাছে বইয়ের পিডিএফ ছিল, সেটা দিয়ে দিলাম। আমার কাছে বই কিনতেও পাওয়া যায়, কিন্তু অনেক কিছু শিখতে হলে আসতে হবে, না আসলে বোঝানো খুব মুশকিল, আসতে হবে। কালকে রবিবার, আমি কালকে বাড়িতে থাকবো, কোনো অসুবিধা নেই। যারা অ্যাপার্টমেন্ট নিয়েছো তারা চলে আসবে, যারা আগে থেকে নিয়ে আছে যে দাদা রবিবারে থাকবে কি না, অবশ্যই আমি রবিবারে থাকবো। আমি সব সময়ের জন্য বাড়ি আছি, সকাল 8:30 থেকে ফোন করলে অবশ্যই আমাকে পেয়ে যাবে। ভালো করে দেখে নাও, যে কোনো কয়েন নিয়ে এসে দেখাতে পারো। তা বন্ধুরা দিদি খুব খুশি আছে, দুটো কয়েন পেয়েছে, দিদি কয়েনগুলো আমি দেখিয়ে দিলাম। তা বন্ধুদের উদ্দেশ্যে সবসময় বলি আমি যে বন্ধুরা ভালো করে দেখে নাও, এটা কয়েন ক্লাস পলাশ বলে সার্চ করলেই তুমি ইউটিউবে পেয়ে যাবে, আর ফেসবুক পেজে কয়েন পলাশ বলে সার্চ করলেই পাবে, কয়েন পলাশ বলে সার্চ করলেই ফেসবুকে পাবে। তা সব কয়েনগুলি আমি দেখিয়ে দিলাম, এক একটা করে ধরে ধরে। এই দুটো কয়েন দিদির মেন, আমি এই দুটো কয়েন আমি দেখিয়ে দিলাম। দিদি আরও অনেক বাজার চলতি কয়েন নিয়ে এসেছিলো, সেগুলো আমি দিয়ে দিয়েছি ফেরত, সেগুলো বাজার চলতি কয়েনগুলি দেখে নাও, এগুলো প্রচণ্ড রেয়ার কয়েন। তা বন্ধুরা দিদি ভাইয়ের পুরো কালেকশানগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। তার মধ্যে দিদি কোনো দিন জানতোও না, দেখো এই একটা ছোট্ট একটা, এর মধ্যেই 4 আনার মধ্যে একটা রুপোর কয়েন মিলেছিল, কিন্তু কয়েনটার কন্ডিশন খারাপ। এই কন্ডিশনেও দিদিকে আমি 350 টাকা বলেছি। দেখে নাও, একটা রুপোর কয়েন, দিদি জানতোও না। আর একটাও রুপো পেয়েছি, কিন্তু এই আর একটাও রুপো পাওয়া গেছে, দেখো এইটাও, ও দেখো একদম পুরো ঘষে মেজে গেছে। তো এই কয়েনগুলি দিদির পাওয়া গেছে। তো একটা দুটো কালেকশন নয়, প্রচুর কালেকশন আছে। আরও দিদি বলেছে দিদির বাড়িতে আরও অনেক রকম কালেকশন নাকি আছে, তাই আমি পুরো দেখিয়ে দিলাম, পুরো দেখিয়ে দিচ্ছি। দেখো কত কয়েন নিয়ে এসছে, পুরো বিছানো আছে। তা বন্ধুরা আমার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে, আমার বাড়ি কোথায় অনেকে জিজ্ঞাসা করছো, যারা বুঝতে পারছো না, আমার হচ্ছে পূর্ব বর্ধমান মেমারিতে আসতে হবে, পূর্ব বর্ধমান মেমারি নিমু। তা আমার হাওড়া বর্ধমান মেন লাইন, যারা ফোনে পাচ্ছ না অবশ্যই পাবে। আর আমাকে যারা ভাবো যে আমার কাকা ফোন রিসিভ করে, আমি সবসময় পেরে উঠি না, 9টার পর থেকে, রাত 9টার পর থেকে আমাকে অবশ্যই 11টা 12টা পর্যন্ত পাবে ফোনে। আর হচ্ছে সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত আমাকে পাবে, এই দুটো টাইম ফোন করলেই পাবে। আর রাত 9টার পরে আমি হোয়াটসঅ্যাপ রিপ্লাই দিই, সবাই জানো। এত কয়েন নিয়ে এসে সব আমি এবার আরও সাইড করে 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 বেছে বেছে বের করব। তা দিদিভাইয়ের পুরো কালেকশানগুলো আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। দিদিভাইয়ের কালেকশান দেখানো হয়ে গেল, আরও অনেক দাদাভাইরা লাইনে আছে, দেখো কত লোক এসছে, দেখে নাও লাইনে সব বসে আছে, প্রচুর লোক বসে আছে, দেখো নানা রকম লোক এসছে। তা পরপর করে দেখে দেখে এক একজনকে করে দেখে দেখে আমি দেখছি, সব লাইনে আছে। তা দিদিভাইয়ের কালেকশন দেখালাম। তা দিদিভাই এই জায়গা ভালো লাগছে তাই তো? বাড়ি বসে এখানে বই দেখে দেখে নেওয়া হয়, আবার নেক্সট যখন পাবেন গুছিয়ে গুছিয়ে রাখবেন, ঠিক আছে? পুরাতন কিছু পেলে রেখে দেবেন, খরচা করবেন না, যে সবই যে দামি হবে এমনটি না, কিছু তো পাবেন। তা দিদিভাইয়ের কালেকশন পুরো দেখিয়ে দিলাম। তা বন্ধুরা যারা আমার অ্যাড্রেস ভুল করছো, আমার হাওড়ার দিক থেকে গেলে হাওড়া বর্ধমান মেন লাইন, আমার পুরো অ্যাড্রেস হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি নিমু, পূর্ব বর্ধমান মেমারি নিমু।
নিমু স্টেশনে নেমে ফোন করবে বা পলাশ বললে টোটোওয়ালার কাছে নিয়ে চলে আসবে। কিন্তু এইখানে আমরা দুজন কাজ করি, দুটো ইউটিউবার আছে, হয়তো সবাই জানো, দুজন আছি, নামটা ঠিকঠাক বলতে হবে। তা দিদিরাও অনেকটা যাবে, বেশি লেট করব না। তা বন্ধুরা দিদিভাইয়ের কালেকশন দেখালাম, রেয়ার কালেকশন, প্রচুর রেয়ার কালেকশন দেখালাম। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।